আসসালামু আলাইকুম। আজ তৈরি করব আলুর নাস্তা। এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। এখন ছিলিয়ে একদম কুচি কুচি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন এরকম কুচি কুচি করে কেটে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি করে, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প একটু, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখানে চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি কালো জিরা। এতে করে খেতে খুবই ভালো লাগবে। তো এখন সব কিছু ভালো করে একটু মেখে নিতে হবে। আলুটা যাতে একটু নরম হয়ে আসে, একটু কচলিয়ে কচলিয়ে মেখে নিলেই দেখবেন আলুটা নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। মাখাতে মাখাতে দেখবেন মিশ্রণটি একটু নরম হয়ে আসবে, আঠালো হয়ে আসবে। তো একটু ভালো করে মেখে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিয়েছি, আঠালো হয়েছে। এখন পরিমাণ মতো নিয়ে এরকম শেপ দিয়ে তেলে ভেজে নেব। তো আগে থেকে আমি তেলটা একটু গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দিব। চুলার আঁচটা একটু কম রেখে মচমচে করে ভেজে নিব। যখন এক পাশটা হয়ে যাবে, কালার চলে আসবে, তখন উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নিলে একদম মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে দুই পাশটা ভালো করে মচমচে হয়ে আসে। তো যখন হয়ে যাবে তখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। একটু ধরে রেখে দিলাম বাড়তি তেল যাতে পড়ে যায়। তো এই তো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদমই ক্রিস্পি হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়। এমনিতেও খেতে ভালো লাগে, আর সস দিয়ে খেতেও ভালো লাগে। আর এই আলুর নাস্তাটা অনেক মচমচে হয়। বাসায় একবার হলে এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন চায়ের সাথে, বিকেলে অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।